কালুরঘাট সাবের ডিপো দীর্ঘ 17টি মাস বসে থাকার পরে 4টি ট্রান্সফরমার নিয়ে 100 টন গাড়িগুলি বসেছিল দীর্ঘদিন। তো 17-18 মাস বসে থাকার ক্ষেত্রে গাড়িগুলি প্রত্যেকটা গাড়িতে ডিস্টার্ব দেয়, কারণ 1.5 বছর বৃষ্টিতে ভিজছে, রোদ্রে শুকিয়েছে, এরকম করে একটা জায়গা বসে থাকলে গাড়িগুলি ডিস্টার্ব দেওয়াটাই স্বাভাবিক। আমাদের এই গাড়িটি হালকা ডিস্টার্ব দিচ্ছে, স্টার্ট হচ্ছে না। তো যেহেতু এখানে মিস্ত্রি আনা সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, তো সেক্ষেত্রে আমি কি করলাম, আমার পাওয়ারটি নিয়ে এসে এই গাড়িটি আনলোড করে ফেললাম। আনলোড করে এই আমাদের পাওয়ারটি ক্যারেন দিয়ে যত্ন সহকারে সুন্দরভাবে আমার বডির উপরে লোড নিয়ে নিলাম। আসলে প্রত্যেকটা জিনিস যদি ব্যবহার হয়, যত্নে থাকে, তাহলে কিন্তু জিনিস ভালো থাকে। কিন্তু অযত্ন অবহেলায় একটা জায়গায় যদি পড়ে থাকে, অনায়াসই সে মানুষই হোক কিংবা গাড়ি হোক, যে কোনো যন্ত্রই হোক না কেন, এটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তো তেমনই এই গাড়িগুলি যখন সরকার অধপতন হয়, তখন লোড নিয়ে আসছিল পানগাঁ বন্দর থেকে এই কালুরঘাট সাবের ডিপো। এখানে দীর্ঘদিন বসে থাকার পর, কারণ যেহেতু এটা অন্য জনের ঢিল ছিল, এখন সে নাই, তো সেক্ষেত্রে আবার নতুন করে কেউ আসলে ঢিল করবে, তারপর এগুলো বের হবে। তো যেহেতু বের হচ্ছে না, গাড়িগুলি দিন দিন জাঙ্কারে খেয়ে ফেলতেছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের গাড়িগুলি পার্টির সাথে আলাপ করে এখানেই সাবের ডিপোতে গাড়িগুলি নামিয়ে ফেলার ব্যবস্থা করলাম। তো সেক্ষেত্রে গাড়িগুলি সমস্যা হয়ে গেছে। এই গাড়ি এমন একটা যান্ত্রিক, এটাকে ব্যবহার করতে হবে। যদি সঠিকভাবে ব্যবহার করা না যায়, তবেই কিন্তু এটা দিন দিন অকার্য